হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, তোমাদের সামনে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি একটু বড় হলেও দেখবে তোমরা। আজকের ভিডিওটা হলো যে আমি সকাল থেকে সারাদিন বাড়িতে কি করি। আমার নাকি কোনোই কাজ থাকে না, সারাদিন বাড়িতে মোবাইল দেখি। কখন আমার কোনো কাজই করতে হয় না সকাল থেকে। তো তোমরাই দেখো সকাল থেকে আমার কাজ থাকে কি থাকে না। তো সকালে ঘুম থেকে উঠেই আমার তো জামা কাপড় কাচার ডিউটি থাকবেই, জামা কাপড় কাচতেই হবে কারণ ছোট বাচ্চা আছে। তো সবার প্রথম আমাকে কমেন্ট করে তোমাদের দাদাভাই, সবসময় বলবে, আজকেও বললো আর সব সময় এই কথাটা বলবে যে তুমি কোনো কাজই করো না, বাড়িতে কোনো কাজ নেই, সবসময় মোবাইল দেখা আর ভিডিও বানানো, এই কাজই। তো তোমরাই দেখো, আমি যদি কিছু না করে দিই, রান্না না করে দিই, তাহলে কি খাবে, কিভাবে থাকে? তাহলে বাচ্চাকে যদি কিছু না করি তাহলে কে করে দেয় আমার কাজগুলো? তোমরাই দেখো। এই যে সকালে দেখো খাবার বানিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে, রুটি, তো ডিম টোস্ট বানাবো। তো দেখো, রুটিটাকে আগে গরম করে নিলাম, সেঁকে নিলাম। তোমরা কেমন করে করো জানি না। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে ডিমের মধ্যে রুটিটাকে নিয়ে তেলে ভেজে নিলাম। দিয়ে তো আমাদের দাদাভাইয়ের জন্য আর আমি খাবো, আর ছেলের জন্য আর মেয়ের জন্য আলাদা খাবার করে দেবো। ওদের জন্য ডিম টোস্টটা করে দেবো না, কারণ ওদের খুব পেট খারাপ করে। আমার ছেলের তো একদমই পেটে সহ্য হয় না, পেট খারাপ করে। তো ছেলের জন্য আলাদা ডিম সেদ্ধ করে দেবো, ভাজাটা খুব কমই খাওয়াই। তো সত্যিই দেখো, বাড়িতে সত্যিই আমার কোনো কাজ থাকে না জানো। আমি সারাদিনই মোবাইল দেখি। কেউ কারোর কাজ কি করে দিয়ে যাবে? কেউ করে দিয়ে যাবে না। মুখে বলতে পারবে, বলার সময় ঠিক বলতে পারবে, কারণ মুখে বলার সময় তো কারো কিছু দিতে হয় না। তো মুখে বলতে গেলে কিছু তো দিতে হবে না, মুখে বলতে কি সমস্যা? ওই জন্য যখন যেটা ইচ্ছে মুখ দিয়ে বের করলে হয়ে গেল। ভাববেও না যে কথাটা বললে খারাপ লাগে নাকি কি হয়, কথাটা ফট করে বলে দিলাম এই কথাটা, কিন্তু কিছু ভাববে না। এটাই হলো রীতিনীতি। তো দেখো, হয়ে গেছে ডিম টোস্ট। তো সস দিয়ে দেবো এখন, সস দিয়ে। তারপর ছেলের জন্য ডিম সেদ্ধ করেছি, ওইটা ছেলেকে দিয়ে দেবো। ডিম সেদ্ধ, কলা আর একটা রুটি দিয়ে দিয়েছি সস দিয়ে, কারণ সস দিয়ে রুটি খেতে ভালোবাসে। ছেলেকে অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়, কারণ খায় না আমার ছেলে। খাওয়ার জন্য খুবই বিরক্ত করে, খেতে চায় না। তো দেখো, সকালের খাবার তৈরি শেষ হয়ে গেল, তারপরেই চলে আসলো দুপুরের রান্না। তো দুপুরের রান্না বলতে, আগের দিন ফ্রিজে খাসির টেংরি নিয়ে এসেছিলো, তো ওটা রেখে দিয়েছিলাম, রাত্রে আর করিনি। কারণ খাসির টেংরিটা আমার খুব অপছন্দের জিনিস, আর আমার খুব বিরক্ত জিনিস, করতে ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না। আমি খেতে ভালোবাসি না, কিন্তু আমি খেতে না ভালোবাসলে আমাকে তো করে দিতেই হবে, এটা স্বাভাবিক ব্যাপার। অন্যরা খাবে, তাদেরকে তো করে দিতেই হবে। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন করছি। তো শুধু টেংরি না, ওর সঙ্গে একটু মাংস পরের দিন নিয়ে আসলো, একটু অল্প মাংস। তাছাড়া ছেলে আর মেয়ে তো ওরা টেংরি দিয়ে শুধু খেতে পারবে না, মাংসটা একটু না দিলে ওর মধ্যে। তো একবারে করব, প্রেশার কুকারে সব রকম মশলা দিয়ে মেখে একদম দিয়ে বসিয়ে দিচ্ছি। টেংরিটাকে আগে গরম জলে ফুটিয়ে পরিষ্কার করে নিয়েছি, তোমরা কেমন করে রান্না করো জানি না। পরিষ্কার করে নিয়ে সব একদম মেখে দিয়ে দিচ্ছি। কড়াই আর করবো না, প্রেশার কুকারে করবো। আর একদম প্রেশার কুকারে করে নিব। আর ঝোল তো বেশি রাখবো না, ওর সঙ্গে ডাল হবে আর সবজি হবে। তো দেখো, ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। ইন্ডাকশানে 4 থেকে 5টা সিটি দিলেই হয়ে যাবে। ওর সঙ্গে ডাল, সবজি এগুলো তো হবেই। যে সবজি দেখো, শ্বশুরমশাই কাটছে আমাদের সবজি। বেশিরভাগ বলতে শ্বশুরমশাই প্রত্যেক দিনই সবজি কাটে, সকালে সবজি কেটে দেয়। সব রান্না শেষ, কমপ্লিট। তো স্নান তো আগেই করে নিয়েছিলাম, কিন্তু মুখে ক্রিম দিতে ভুলে গেছিলাম বলতে। আমি মুখে ক্রিম পরেই দিই, কারণ রান্না করতে করতে মুখটা ঘেমে যায়, পরে আবার আমি চোখ মুখ ধুতে হয়। তো ক্রিম দিয়ে পরে মাথা আঁচড়িয়ে নিলাম।
কারণ রান্না করতে করতে ঘেমে গেলে অনেক এমনও দিন আছে যেদিন খুব গরম, বেশি গরম হলে দুবারও স্নান করে নিই। তো আজকে আর দুবার স্নান করলাম না, আজকে একবারই করেছি সকালে স্নান, কিন্তু মাথাটা আঁচড়াইনি। আমি মাথাটা পরে আঁচড়াই বেশিরভাগই, কারণ স্নান করে রান্না বসিয়ে দিই, রান্নার দিকে চলে যাই, বাচ্চাকে খাওয়ানো থাকে, তারপর স্নান করানো থাকে, অনেক কাজ থাকে, তো হয় না। পরে সবাইকে খাবার দিয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি পরিষ্কার হয়ে নিলাম, একটু ক্রিম দিয়ে নিলাম মুখে, তো এখন একটু ভাত খাবো। আর আমি দেখো সবজি পাঁপড় ভাজা এগুলো নিয়েছি, কারণ আমি টেংরিটা খুব একটা পছন্দ করি না, টেংরি আমার একদমই ভালো লাগে না, গন্ধটাই আমার একদম সহ্য হয় না। খাসির মাংস আমি খুব কমই পছন্দ করি, খাই না, খুব কম। খাসির মাংস যদিও আনে বাড়িতে, আমি 2-3 পিস খাই, 2-3 পিসের বেশি খেতে পারি না, আর আমি একবার খেলে পরে আর দুবার খেতে পারি না খাসির মাংসটা। তো সবার খাওয়া হয়ে গেছে, ওই জন্য আমি পরে খাচ্ছি, কারণ সবার সঙ্গে খাইনি। আমি সবজি দিয়ে ভাত খাসি, ওরা সবাই টেংরি দিয়ে খাবে, ওই জন্য খাইনি সবার সঙ্গে, পরে খেয়ে নিচ্ছি। তো দেখো খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে প্রায় আমার বিকেলই হয়ে গেছে, 3টে পার হয়ে গেছে, তারপর খাচ্ছি। তো তোমাদের দাদা বাচ্চাকে নিয়ে, 2টো বাচ্চাকে নিয়ে তীরমোহিনীতে গেছে একটু ওষুধ নিতে। বড় মেয়েটার গায়ে কি যেন বেরিয়েছে ফোস্কার মতো, ফোস্কা গা। তো আমি তখন খেয়ে নিচ্ছি, ওরা ঘুম থেকে উঠেই গেছে, ডাক্তার দেখে এখনও আসবে তাড়াতাড়ি বললো, তো এখনও আসেনি। এই যে দেখো চলে এসেছে, দুজনকে ডাক্তার দেখিয়ে নিয়ে। বড়টাকে নিয়ে যাবে, তো ছোটোটাও জেদ ধরেছে, ওকেও নিয়ে গেছে সাথে, তো ওষুধ নিয়ে চলে আসলো। গায়ে ফোস্কা ঘা কী সব বেরিয়েছে গরমের জন্য, গরমে বাচ্চাগুলোর গায়ে সবসময় বের হয়। তো দেখো রাত্রে আমার শাশুড়িমা কী করছে, বাটনা বাটছে, কী রান্না করবে। রাত্রে আমি খুব কমই রান্না করি, আমার শাশুড়িমাই রান্না করে, দিনের বেলায় আমি বেশি রান্না করি, রাত্রেও করি। রুটি যদি খাই তখন করতে হয় রাত্রে। তারপর রাত্রে বাচ্চাকে পড়ানো থাকে, পড়াতে বসতে হয়। তারপর দেখো রাত্রেও আমার কাজের শেষ নাই, ভাবলাম আজকে একটু ফাঁকা আছি, তো আলমারিটা গুছিয়ে নিই। আলমারিটা অনেক দিন থেকে গোছানো হয়নি, কাপড়গুলো সব এলোমেলো হয়ে আছে, কারণ মাঝে মধ্যে এখানে ওখানে যাই, সব বের করে পরি একটা করে, তো আর ঢোকানো হয় না, একবারে সব কেচে রেখে দিয়েছি। তো আজকে গুছিয়ে রাখছি। আর এই যে ভিডিও বানাতে লাগলে তো এক দিন এক রকম শাড়ি পরতে হয়, তো পরে দেখো রেখে দিয়েছিলাম, একদম জাম হয়ে গিয়েছিলো বাইরে, তো সেগুলোই গুছিয়ে আলমারিতে তুলে রাখছি। তো দেখো মেয়েদের কাজের শেষ নেই, সারাদিনই মেয়েদেরকে বাড়িতে কিছু না কিছু টুকটুক করে কাজ করতেই হয়, কিন্তু সেগুলো কি আর পুরুষ মানুষ কি বুঝবে? তারা ভাবে মেয়েরা বাড়িতে বসেই থাকে, কিছুই করতে হয় না, খাবারগুলো মুখের সামনে এমনিই চলে আসে কোনো কিছু না করেই। তো এটাতে আমার ব্লাউজের পিসগুলো আছে, তো ওটাই দেখছি কটা পিস হয়েছে। ব্লাউজগুলো আমি শাড়িগুলো নিই, কিন্তু ব্লাউজগুলো বানানো হয় না, কেনা ব্লাউজই বেশিরভাগ পরি। তো দেখো রাত্রে ঘুমানোর আগে আমি অ্যালোভেরা জেল মুখে দিয়ে দিই। তোমরা এই অ্যালোভেরা জেলটি যদি কেউ ব্যবহার না করো, ব্যবহার করে দেখবে, খুব ভালো। আর রাত্রে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল মুখে দেবে, সকালে খুব সুন্দর মুখটা সফট হয়ে থাকে, মুখ থেকে দাগ সব চলে যাবে, কালো ছোপ থাকলে সব চলে যায়। আমি অ্যালোভেরা জেল ব্যবহার করি। দেখো আমার মুখটা কতটা ক্লিন হয়ে গেছে, প্রত্যেক দিন রাত্রে দিয়ে দিই, ক্লিন হয়ে গেছে, মুখে ব্রণও বের হয় না। এই জেলটি তো খুব সুন্দর, আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম। তো দেখো এখন তো ঘুমানোর সময় মশারি টাঙিয়ে আমি ভেতরে ঢুকে পড়েছি, কিন্তু আমার ছেলে যতক্ষণ না ওর বাবা ফ্যান নিয়ে আসবে, আমাদের বড় স্ট্যান্ড ফ্যান লাগাতে হয়, না নিয়ে আসবে ততক্ষণ ওই ঘুমাবেও না, ভেতরে ঢুকবেও না। এই যে দেখো ফ্যান নিয়ে আসবে, তারপরে ভেতরে ঢুকবে, ফ্যানটা লাগাবে, তারপর ঘুমাবে। কখনোই ওই আগে ঘুমায় না।